আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজকের ভিডিওটিতে আমি কোনো আঁকা নিয়ে আসিনি, এসেছি একটা নতুন জিনিস নিয়ে। সেটা হচ্ছে হাতে কিভাবে রাখি বানানো যায়। জিনিসটা আমি দেখাবো না, আমার পিসি আমার সাথে দেখাবে। আর দেখুন আপনারা কেমন লাগে আপনাদের ভিডিওটি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভিডিও শুরুতেই আমার পিসির সাথে পরিচয় করে দিচ্ছি। আমার ছোট পিসি। নমস্কার, আমি অসীমা পাল। চলেন এবার টাইম ওয়েস্ট না করে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, আপনাদের আমি একটু রাখি বানানো শেখাবো। সবাই হয়তো বাড়িতে জানেন, অনেকে জানেন না অবশ্য। আমি যেভাবে তৈরি করি আমি একটু দেখাচ্ছি আপনাদের। প্রথমে দেখাবো এই যে রিবনের ফুলগুলো দেখছেন, এগুলো আমি রাখিতে ব্যবহার করি। আমি হাতে বানাই। এতে আমি রিবন আছে, দেখুন রিবন। দেখুন এখানে শাটিনের রিবন আছে, এটা ব্লু, এটা হচ্ছে পিঙ্ক, আর আছে রেড আছে, এটা সরু রিবন। আর আছে গিয়ে বলতে এখানে এই রাখির যে উপরে পার্টগুলো, এগুলো দোকানে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এই পার্টগুলো আছে। এই আরেকটা এরকম ডিজাইন আছে, একটা আছে এরকম। তারপরে আমাদের জন্য এই রাখির এরকম বেস আছে, যেগুলো আমরা তৈরি করে দিচ্ছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা একটু মোটা কাগজে এগুলো তৈরি করে নেবেন। বেস আছে কিছু আমাদের এখানে এরকম। তারপরে এরকম পাথর আছে কিছু। গ্রিন আছে, রেড আছে, আর হোয়াইট আছে। ঠিক আছে, এই ফুলগুলো দেখুন আমার পিসি তৈরি করেছে। ফুল আছে এরকম কিছু। শার্টিনের এই ফুলটা আছে, শার্টিনের সুতো দিয়ে ফুলটা আপনাদের দেখানো হবে কি করে এটা তৈরি করা হয়। এটা আছে। তারপরে এইগুলো পিসিতে দেখাচ্ছিল, এগুলো রোজের মতো ফুল আছে কিছু শার্টিনের। পিসিগুলো নিজের হাতে বানিয়েছে, আপনাদেরকে দেখানো হবে কি করে বানানো হয়েছে এগুলো। এখানে একটা জরির ফিতে আছে, আর জরুরি জিনিস হিসেবে নিয়েছি একটা স্টেপলার, কাঁচি, সুচ সুতো, আর এই যে একটা ফেভিক্রিল কালার, ফেভিক্রিলের আঠা, সরি কালার নয় আঠা। চলুন এবার শুরু করা যাক পদ্ধতিটি। প্রথমে আপনাদের রিবনের ফুলটা বানানো দেখাচ্ছি। আপনি যেরকম যতটা সাইজ আপনি নিতে চান এটা আপনার ইচ্ছা মতো। আমি একটা মিডিয়াম সাইজে নিলাম। প্রথমে এটাকে ফোল্ড করছি, এভাবে ফোল্ড করে করে এই দেখুন রোজটা তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল। এবার একটা মিডিল সুচটা নিচ্ছি, মাঝখানে একটা আমি পাথর বসাবো।
দেখুন দেখুন কি সুন্দর তৈরি হলো না গোলাপ ফুলটা, কত সহজে। পেছনে একটুখানি নট দিতে হবে। সামনে দিয়ে রাখো ডিজাইন। এরপর আমরা কি করব? এবার আর একটাও আমি বানিয়েছি সুতো দিয়ে, আপনাকে আমি কেমন করে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। কাগজটা দেখো, এই 60-ইনের রিল পাওয়া যায়, বা এটা লাচিও কিনতে পাওয়া যায়। 60 সুতোর। এইভাবে জড়িয়ে নেবেন, জড়িয়ে তারপরে খুলে এটাকে গিট্টু দিতে হয় মাঝখানে নিয়ে, সেটা এটাকে খুলবেন সুতোটাকে, আর একটু যতটা প্যাচ লাগে, এটা 150-200 প্যাচ লাগে, তারপর খুলে আপনি এটাকে আটকাবেন মাঝখান থেকে। আমি আটকিয়ে এটা করেছি। ইয়েগুলো দাও, এই যে আমি হাতে বাঁধার জন্য একটা জরির ফিতে নিয়েছি, এটার উপরে আপনি শুধু গোলাপও লাগাতে পারেন, তার তলায় আপনি বেসের উপরে গোলাপ লাগাতে পারেন। একদম বেস লাগাবো আমি এটা তৈরি করেছি। এটা বোর্ড দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে, একটু শক্ত জিনিস দিয়ে তৈরি করতে হয়। হ্যাঁ, একটু শক্ত পেপার দিয়ে এটা তৈরি করে নিতে হয় মাপ অনুযায়ী, আপনাদের মাপ অনুযায়ী। এইভাবে মাঝখানে ধরতে হবে এটাকে, তারপরে এটা বসাবো। কয়েকটা দিয়ে দিই। এবার সুতোটা দাও, রাখলাম। এখানে আছে বলতে, রাখো একটু, রাখলাম কোথায়, এই নাট তোরা একটা কিছু দিয়ে দাও, নাট দিয়ে দাও। একটা পুঁথি দাও, লাল পুঁথি, পুঁথি না পাথর। পাথর দেখে নি, নামাও তো এটা। এটাকে নামাও নিচে।
এই দেখুন এটা একটু বসে গেছে, এটা পুরো আটকে গেছে। এর পেছনে একটু লাগাতে হবে। নট তারপরে দেখো কি সুন্দর হলো না রাখিটা। পেছনে একটু লাগিয়ে দিতে হবে একটু সাপোর্টের জন্য। বোঝা যাচ্ছে? এবার রাখিটা যাতে খুলে না যায়, খুলে না যায় সেই জন্য পেছনে আমরা একটু কাগজ লাগিয়ে দিচ্ছি। দেখুন এই দেখুন কাগজ লাগিয়ে দেওয়া হলো যাতে জিনিসগুলো খুলে না যায়। কি সুন্দর হলো না? এবার পরবর্তী পদ্ধতিটি আমরা দেখে নেব। এই ফুলগুলো আপনি কিনতেও পারেন, এগুলো সরু রিবন থেকে এনে আমি তৈরি করেছি, যে পেছনে সেলাই করে নিয়ে তৈরি করেছি এটাকে। এর ভিতরে আমি একটা স্টোন বসাবো। সাদা দেবো, সাদা স্টোন দেবো। হ্যাঁ এটা সাদা, এগুলো সাদাই দেয়। দেখুন পাথরটা বসানো হলো, সুন্দর লাগছে না? নীলের মধ্যে বসো। সাদা স্টোন ইউজ করছি আমরা। দেখুন নীলের মধ্যে হোয়াইট স্টোন।
এবার আমি 3টেকে বসাবো একটা রিবনের উপরে। আমাদের এই আছে শার্টিংয়ের রেড রিবন, এটা সরু রিবনটা। আমি একটা মাপ করে কেটে নিয়েছি। দেখুন প্রথমটা বসিয়ে ফেলেছি, আমি আরও 2টো বসাবো। এই দেখুন 2টো বসানো হয়ে গেল, আর একটা বসাবো।
এই দেখুন এইভাবে বসানো হলো। মাঝখানে একটা পিঙ্ক, দুদিকে দুটো নীল। আর দেখুন পিসি আগে এই রাখিটা বানিয়ে রেখেছিল। এটা শুধু রিবনের উপর বেস আর তার উপরে রাখির উপরের পাটটা দিয়ে বানানো সেলাই করে। কিরকম হলো নিশ্চয়ই জানাবেন। কেমন লাগলো ভিডিওটি? আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে প্লিজ লাইক করবেন আর শেয়ার করে দেবেন ভিডিওটি, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।